নমস্কার বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমাদের এই ছোট্ট চ্যানেল অস্মিত মাইসানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি বহু পুরনো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই ভিডিওটি হচ্ছে আমাদের 3 দিনের সিকিম ট্রিপের ভিডিও। 2025-এর 29 ডিসেম্বরে আমরা সিকিমে গেছিলাম। 3 দিন ছিলাম, খুব আনন্দ করেছিলাম। তো সেই ট্রিপের ভিডিও আপনাদের সাথে অনেক দিন পর শেয়ার করছি এবং এই ভিডিওটি আপনাদের সামনে 3টি পার্টে তুলে ধরা হবে, আর আজকে হচ্ছে ফার্স্ট পার্ট। তো চলুন ভিডিওটি শুরু করছি। আচ্ছা, এদিকে লাগেজ কিন্তু আমাদের অনেকক্ষণ আগেই রেডি ছিল, তো সেটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। আর সেই সময় ঘড়িতে বাজে সকাল 7:30 থেকে 8টা হবে খুব সম্ভবত, কেননা এত লেটে ভিডিও যে আমি মনেই করতে পারছি না। তো যাই হোক, আর অস্মিত কিন্তু খুবই এক্সাইটেড। দেখুন, আমি এসে তুমি রাখো রাখো বাবা, তুই নামতে পারবি না। আর অন্যদিকে আমি নিজেকে আয়নায় দেখছিলাম। ফাইন ফাইন, ঠিক আছে, অনেক সুন্দর নেচেছে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এত পুরনো ভিডিও এত দিন পর আপনাদের সাথে শেয়ার করছি, আমার নিজেরই একটা অস্বস্তি হচ্ছে। উপর থেকে যখন দেখছি ভিডিও ক্লিপগুলোতে এত গরম, মানে সোয়েটার, জ্যাকেট, মাফলার, টুপি এই সমস্ত পরে থাকতে। তো যাই হোক, কী করা যাবে। তো আমরা ভালোভাবে রওনা দিয়েছি, আর প্রায় 1-1.5 ঘন্টা জার্নি করার পর এই রেস্টুরেন্টে এসেছি, কারণ এখানে ড্রাইভার খাবেন, সাথে আমরাও কিছু একটা খেয়ে নেব। এই দেখ নদীটা, দেখ কত সুন্দর। তখন দেখলি ওই তিস্তা ব্যারেজে, ওই দেখ, আমি বললাম না একটা নদী মালদা দিদাবাড়ি হয়ে চলে এসে এটা যাচ্ছে কি ওখান থেকে আসছে। গরম খুব। বন্ধুরা, শিলিগুড়ি থেকে ভালো কোনো গাড়িতে সিকিম যেতে সময় লাগবে ম্যাক্সিমাম 3.5 ঘন্টা, কিন্তু সেদিন আমার যতদূর মনে পড়ছে আমাদের প্রায় 5 ঘন্টার মতন লেগেছিল। তার একটাই মেন কারণ ছিল, তো সেটা নিয়ে পরে আলোচনা করছি। তার আগে দেখুন সিনিক ভিউ। সিকিম, ওই যে সিকিম, আমাদের সিকিম জানতে তো জানে, দিল্লি যায় টুরিস্ট নিয়ে সিকিম। গ্রেট স্টেট অফ ইন্ডিয়া বুkan ना पढ़ो तो क्या लिखा है। वेलकम टू सिक्किम। ये नीचे छोटा अक्षर में क्या लिखा है। आगे देखते ना अंकल, सिक्किम के लिए वेट कर रहे थे। ये रहा सिक्किम। अभी उठना है हम लोग को, हट हट के। আচ্ছা বন্ধুরা, আপনাদের সাথে এটা শেয়ার করা হয়নি যে আমরা কোন হোটেলে গিয়ে উঠব। আমরা উঠছি হোটেল সিনক্লিয়ারে, খুব সুন্দর হোটেল। ওই যে সিনক্লিয়ার, ওই যে সামনে বাইরে ঠান্ডা পাবো। চলে আসছে বাবু। ওরে বাবা, দেখ হ্যাঁ, চলো চলো।
नाउ 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 थैंक यू बोलो, थैंक यू बोलो, थैंक यू भाई। বন্ধুরা দেখুন, সবে মাত্রই বড়দিন শেষ হয়েছে তো, আর ওই কারণে ক্রিসমাস ট্রিটাকে কি সুন্দর করে সাজিয়েছে। আর আরেকটা কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা জানেন তো বন্ধুরা, পরপর 5 বছর হলো এই নিয়ে প্রত্যেক বছরের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বরে দার্জিলিং অথবা সিকিমে গিয়ে থাকি। দার্জিলিংয়ে বেশি গেছিলাম, গতবারও দার্জিলিংয়ে গেছিলাম, এইবার মানে 2025-এ সিকিম এসেছি। ওই যে বাবা, ওটা 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 ওই যে আচ্ছা আচ্ছা আনবে, এই যে এটা এটা কাট দো। ওরে বাবা, দেখি দেখি, এলি ওলি ইলি ওলি পাশিয়ানো নি। ওরে বাবা, বাবু তুই পাশিয়ানো তো বেশ শিখে গেছে না বাবু, পাশিয়ানো তো শিখে গেছিস তুই। হ্যাঁ, ये डोर खुलते तो सीखे गई। हम लोगों के लिए ये बेड नहीं होगा। বাবা এই ওয়াটার বোতলটা রাখো তো শোনা। বাবা এখানে আবার টেবিল ফ্যান আছে নাকি? रूम हीटर लगभग ना जाओ। आपका नाम क्या है भैया? मेरा नाम धीरज है। धीरज, आप यहाँ का ही रहने वाले हैं? जी। हाँ, मुझे लगा कि बंगाली है। यही तो रूम हीटर, ये तो रूम हीटर ना? जी। ये तो रूम हीटर আছে গো। है थोड़ा सा, उतना नहीं। हम लोग तो सिलीगुड़ी से ही आए हैं। उतना नहीं है, ये ठंडा के लिए ही आए हैं। कम नहीं है। हाँ, ये ठंडा के लिए हम लोग यहाँ पे आए हैं। लाचुंग भी जाएंगे ठंडा ठंडा फील करने के लिए। বন্ধুরা, শিলিগুড়ি থেকে সিকিমের এই জার্নিটা বেশ ভালোই ছিল। হোটেলটাও বেশ ভালোই লাগলো, পাশাপাশি রুমটাও খুবই সুন্দর। কিন্তু আমরা যেই উদ্দেশ্যে পাহাড়ে এসেছি, যে লাচুং হয়ে 0 পয়েন্টে যাব, সেই যে প্ল্যানিংটা সেটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল। এবং অস্মিতের বাবা কিন্তু প্ল্যানিংটা যাতে সাকসেসফুলি হতে পারে ওই কারণেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কি কারণে সেটা ক্যান্সেল হয়ে গেল, এবং ক্যান্সেল করার পর আমাদের প্ল্যানটা আবার অন্য আরেকটি প্ল্যানে চেঞ্জ হয়ে গেল, সমস্তটা শেয়ার করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো তার আগে আর একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমি শুরুতে বলেছিলাম আমাদের শিলিগুড়ি থেকে সিকিমে আসতে প্রায় 5 ঘন্টার মতো লেগেছিল, এর কম নয়, পারলে বেশি। তার কারণ হচ্ছে পাহাড়ি রাস্তায় আমার ভীষণ ভমিটিং হয়ে থাকে, এটাই একমাত্র কারণ। জায়গায় জায়গায় গাড়ি থামাতে হয়, এবং সেখানে 5-10 মিনিট নয়, 15-20 মিনিটের মতন রেস্ট নিয়ে তারপর আবার গাড়িতে চাপতে হয়। এটাই ছিল কারণ। আর এখানে আসার পর আমাদের কি প্ল্যানিং নতুন করে হলো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হোটেলে ঢুকেছি, একটু পরেই আমরা এমজি মার্ট যাব। দেখুন, এটা হচ্ছে হোটেলের সুইমিং পুল। আর এদিকে তো কাজ, কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই হলো, আর আমরা ইউনিফর্ম আসলাম, তারপর ঢুকে দেখ হোটেল। পাহাড়ের কোলে সুইমিং পুল, বাবা ভাবাই যায় না। এটা বন্ধ করো, ঠান্ডা। নাম্বার হলো 609। হোটেল নাম্বার। আমাদের লুক, বাবা আসো। আমরা এখন এমজি মার্গের দিকে যাচ্ছি। আবার সামনে এসো। আমাদের কিন্তু প্রথম রাত। জি, লিফটের মধ্যে দিয়ে দেখো, লিফট থেকে বাইরের দৃশ্য অনেক সুন্দর দেখা যাবে, ওই যে মাঝখানে কিন্তু তবুও ওটা আমি দেখালাম। আর আমাদের এখনো যে মেনু কার্ডটা দিল না।
नहीं दिए थे। ठीक है, हाँ। भेज दीजिए, अभी कल निकल रहे हैं। बहुत पहले फ़ोन किए थे, अभी तक नहीं मिला। वो क्या बोलते हैं, कल हम लोग थोड़ा सा वो प्रोग्राम हम चेंज कर लिए। पेलिंग नाथुला पास नाथुला उधर एक ही रूट में ना, पेलिंग नाथुला पास बाबा मंदिर एक। চেজ, এটা চেজ, ওটা লুডো, আর এটা স্ন্যাক ল্যাডার। 1 জানুয়ারিতে মানে 31 ডিসেম্বরে ইয়ারের শেষ দিন প্রত্যেকটি স্টার হোটেলে প্রোগ্রাম হয়ে থাকে। তো এটাই সেই প্রোগ্রামের লিস্ট। আমরা পরে সময় করে দেখব, আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ ম্যাম। तो ट्रेवल एजेंसी से बात करना पड़ेगा ना। मैम, यहाँ पे एमजी मार्ग जाने के लिए टैक्सी मिलेगा? और वॉकिंग में है? हाँ, कितना मिनट? 20 मिनट्स लगेगा। 20 मिनट्स। अच्छा, ये तो बच्चे के लिए तो इम्पॉसिबल है। इधर टैक्सी मिलेगा। टैक्सी मिल जाएगा? थैंक यू मैम। आशो बाबा। অস্মিতের এক্সাইটমেন্ট দেখো, ট্যাক্সি গাড়ি, চলো চলো। जाएगा ही नहीं है। জায়গাই নেই ओ मठ में मार्केट। 3 आदमी होगा। 1 2 3 बच्चा है ना। कितना करके? এখান থেকেই এমজি মার্ক স্টার্ট, আমি জিজ্ঞেস করলাম। चलो। हाँ, कैफे ওকে আগে দেখি কোথায় হজমুলা পাওয়া যায়। ওকে আগে ঠান্ডা না করলে হবে না। এটা কি ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম? এটা ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম। ওই দেখো, এটা মহাত্মা গান্ধী এখানটা বসে। এই যেটা বসে নেই, বসো গো। আমরা কিন্তু শেয়ার ট্যাক্সিতে বন্ধুরা পার হেড 30 রুপিস করে দিয়ে তারপরে এমজি মার্গে এসেছি। আপনারা তো দেখতেই পেলেন। দেখুন মার্কেটটা কত সুন্দর। আর এখানে এসেও আমরা ওই একটা চিন্তাতেই মানে মগ্ন হয়ে আছি। কি চিন্তা? যে আমাদের প্ল্যানিং তো চেঞ্জ হয়ে গেছে, এখন নেক্সট দিন আমরা কোথায় বেড়াতে যেতে পারি, তা না তো দিনটাতে এমনি মানে বৃথা নষ্ট হবে। তো যাই হোক, সামনে একটা ক্যাফে ছিল, আমরা সেখানে কিন্তু যাব। ওপরেও আছে, চলো। দেখছো ছেলেকে এমনি কি খাওয়ানো হলো? ওই দেখো, কোনো খাবারই এখানে পাচ্ছে না। চলো আসো বন্ধুরা। এই মাত্র যে আমি বললাম না কোনো খাবারই পাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে আমার ছেলে অস্মিতের মুখের মানে ওর মুখের স্বাদের কোনো খাবার পাওয়া যাচ্ছে না। তার কারণ রাস্তার দু সাইডেই এখানে অসংখ্য ক্যাফে রয়েছে এবং সেখানে যা যা খাবার আছে তা অস্মিত খেয়ে অভ্যস্ত নয়। আর এই ক্যাফেটিতে দেখুন, যেমন বড় ক্যাফে তেমন এখানে ভ্যারাইটি রয়েছে খাবারের। উল্টো পাল্টা জিনিস নেবে না। भेज दो और एक अच्छा और एक स्वीट मफिन वॉलनट बाइट तो एक पाव और एक पोटैटो और एक वॉलनट बाइट 2 एक उधर शुगर कॉफी 2 मिल्क कॉफी। मिल्क
বাবা এত কিছু। कौन सा वाला नॉर्मल नॉर्मल अब क्या क्या है? नॉर्मल नॉर्मल एक तो इधर है शुगर, तो एक कॉफी। उधर शुगर। হ্যাঁ ना कौन টাকা? কোনটা খাবো বাবা আগে? বাবা আগে ইয়ে প্যাটিসটা খাবো বা তুমি আগে ওটা খাবে? ওটা খাবে? খাও খাও। ও তুমি ওটা খাচ্ছ, তো আমি একটু নিয়ে নিই তোমার থেকে। वही खाई পরে খা, এটা খা, হ্যাঁ এটা খা। তিনশো বাজে? পেস্ট্রি দারুণ। সিগারেটটা এই যে। ও বাবু তুই দারুণ জিনিস নিস, আমার প্রিয় জিনিস। देखे तो ठीक আমি তো মোবাইলে ঠিক করে ধরতে পারছি না। बाबा আহ, तुम्हारा এটা সুন্দর কফি এবং টুকিটাকি কিছু খেয়ে আমরা ক্যাফে থেকে বেরিয়ে চলে এসেছি ট্যুরিজমের একটি দোকানে, এবং এই মহিলাটির সাথে কথা বলে আমাদের একটি ধারণা খুব সুন্দরভাবে ক্লিয়ার হলো, যার দরুন আমরা নেক্সট দিনের প্ল্যানিংটা তৈরি করতে পারলাম। আর এদিকে দেখুন অস্মিত বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে কেন বলুন তো? ও বায়না করছে এখান থেকে একটি টয় কিনবে। টয়টা নিঃসন্দেহে সুন্দর, কিন্তু এখানে 2500 টাকা চাচ্ছে, যেখানে কি না এই টয়টি আমি শিলিগুড়িতে একবার দেখে দাম করেছিলাম 1000 টাকা। ফটো ফটো ওই যে সেদিন নিলাম, যে ওই যে এনভেলাপে আছে ফটো, আধার কার্ড से नहीं होगा। এনভেলাপে ফটো আছে। বন্ধুরা আমরা আবারও শেয়ার ট্যাক্সি ধরে এমজি মার্গ থেকে এই যে হোটেলে চলে এসেছি, আর আমাদের কিন্তু প্ল্যানিং আমরা তৈরি করে ফেলেছি, মানে নেক্সট দিন কোথায় যাব। তার আগে বলে নিই, আমরা যখন শিলিগুড়ি থেকে সিকিমে এসেছিলাম তখন আমাদের প্ল্যানিং ছিল যে আমরা এক রাত্রি লাচুংয়ে থেকে 0 পয়েন্ট ঘুরে তারপর আবার সিকিমে ব্যাক করব। কিন্তু এখন এখানে এসে জানতে পারলাম যে নতুন একটা নিয়ম তৈরি হয়েছে, সেটা হলো লাচুংয়ে যদি কেউ যেতে চায় তাহলে সেখানে 2 রাত্রি তাকে বাধ্যতামূলক থাকতেই হবে। কিন্তু আমাদের প্ল্যানিং আমরা এক রাত্রি থাকবো, সুতরাং প্ল্যানিংটি চেঞ্জ করে আমরা নতুন যে প্ল্যানিংটি করলাম সেটা হচ্ছে ছাঙ্গু লেক হয়ে আমরা নাথুলা পাস যাব নেক্সট দিন। তো সেটারই ডকুমেন্টস দেওয়া হচ্ছে, কেননা সেখানে যেতে পারমিট নিতে হয়। ঠিক আছে বন্ধুরা, হাই। ছেলেটা এখন কথা শুনে না তো। আপনাদের এমন আমার একটা একটা কথা দৃশ্য শুনে দেখাবো, দেখাবো, এক মিনিট কথাটা শুনবি। আর ওর বাবা ছেলেকে শুনে এমন যা। একটা দৃশ্য দেখাবো আপনারা এই যে, ভাবতে পারবেন না। বলবো না তো। দেখুন তুমি শুনে দেখাচ্ছি, যাও, চলুন। আমার কথা শুনে যাও। কোন বন্ধুরা কি দৃশ্য, কি বাবা, দৃশ্য। তোমাকে বারবার বলছি এদিকে আসো। এই ছেলে মা বলতে চলে যাও, বাপি এদিকে আসো। এই দেখো এই আমি খুলে বন্ধুরা দিচ্ছি, কি দৃশ্য। দাঁড়াও, এদিকে আসো, এদিকে আসো, দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। ও হো হো হো, আচ্ছা দেখি কি করছে। বাবু, আপা, দেখো। যাবি না বাবা? কালকে সুইমিং পুল, পরশু দিন 31 সুইমিং পুল ফুল সব দেখবো। আসলে কি কেন দেয় বাবা বলো? অস্মিত না একদম এই যে খুব ছোট একটা ব্যালকনি এদিকে আছে, কাজটা কেন দেয় বলো? ওখানে চলে যাচ্ছে বাই চান্স, এত বলা যায় না। দেয় আর এখানে তো তাছাড়া এই যে দেখো, এই কাচের এখান ডোর থেকে তো আছে, সব এখান থেকে কিছু সব কিছু দেখা যাচ্ছে। এই জন্য কাঁচের দরজা দেয়। দেখুন এই জায়গাটা বন্ধুরা, কিসের কি জন্য দেয় সুন্দর। জানো? আমি শুধু একটা ইয়ে দেখে সর বাবা। মাকে ছেড়ে দাও, মা দাদা। তুমি বাইরে যাবে না। একদম দেখুন কি সুন্দর, ও বাবা। আচ্ছা এখানে কে দাঁড়াবি, আমি একটা ছবি তুলি। বাবু তুই এখানটাই দাঁড়া, আমি একটা ছবি এইখানে তুলি। দাঁড়াও, এই ঘুরে দাঁড়াও। এটা কি? এটা বোধহয় সুইট ডিশ তো। স্যুপ খাবি না বাবা? স্যুপ, এটা তো রসগোল্লা। স্যুপ খাও একটু। কি কি খাবি সোনা? আমি তোকে যেটা খেতে দিই তুই সেটাই খা। বসে যা, আমি তোকে দিচ্ছি প্লেটে। রুম নাম্বার বলো। রুম নাম্বার 609 609। আমি তোকে দিই বাবু।
আমি দিই তোমাকে, बाबा आप माँ के बोलो माँ আমি দিই বাবা, দাঁড়া। डालो মা এদিক দিয়ে এখন আমরা হাফ নেবে নাকি? রেস্টুরেন্টে আছি। মা এটার নাম যেন সিনক্লিয়ারের রেস্টুরেন্ট না বাবা? হ্যাঁ, রাইস আমার তো খাওয়া শেষ, রাইস দিয়ে পেট ভরে গেছে আমার। এখন মা খাচ্ছে, বাবা খাচ্ছে। আমার কি খাচ্ছে বলা যায়? হ্যাঁ, কি বলে খাচ্ছে? নান খাচ্ছে মিক্সড ভেজ দিয়ে, পনির দিয়ে। আমার মুখের দিকে তোলো। নান খাচ্ছে মিক্সড ভেজ দিয়ে, পনির দিয়ে। আর এটা কাতলা ফিশ। দেখাও কাতলা ফিশটা, দেখাও বলছি। একটু দূর থেকে করতে হয়। বন্ধুরা, সেই সকালে জার্নি শুরু হয়েছিল, আর এখন দেখুন রাত্রে ডিনার করছি। খুব সুন্দর রেস্টুরেন্টটা, একদম খোলামেলা। আর খাবার দাবারও কিন্তু রেস্টুরেন্টের খাবার মতো অতটা উগ্র ছিল না, বেশ ঘরের খাবার মতোই ছিল। আর এদিকে অস্মিত একটা কাণ্ড করে ফেলেছিল, বাথরুমের দরজাটা লক করে দিয়েছিল। আর এদিকে দেখুন রাতের ভিউ। আমরা ভেবেছি বাবু সব লাইট অফ করো, তাহলে বুঝবে। তুমি বারে বারে কি কোথায় যাচ্ছ এত? চলো, বাথরুমে আবার লাইট কেন? অফ করে দাও। তুমি এত চঞ্চল, তোমাকে কখন আমি বলেছি না বালিশে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢোকো? আমার মুখ ধোয়া বাকি আছে। কি হলো রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমার ফোনে আটকে গেছে। যা, কি হলো? আর আমাদের বাথরুমের দরজাটা কোনো কারণে অস্মিতের হাতে লক হয়ে গেছে। আর এদিকে আমি একটু রাতের ভিউটা দেখুন, রাতের ভিউ দেখুন বন্ধুরা, দেখুন কি ভিউ। বাবা, তো আজকের মতন গুড নাইট। গুড নাইট করো বাবু। গুড নাইট। আবার কালকে দেখা হবে। কালকে তো আমাদের নতুন একটা প্ল্যানিং আছে, সেটা কি অবশ্যই ভিডিওর দিকে নজর রাখবেন, ভিডিওটি দেখবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। এই যে একজন স্টাফ এসেছে বাথরুমের দরজা খোলার জন্য। হ্যাঁ, লক হয়ে গেছে। এই যে বাবা, কি রে? ওরে বাবা, তো স্ক্রুড্রাইভার নিয়ে বাবা কোনদিন ওটা হাত ধরে দিল। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। ওটা বাঙালি নাকি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বলছি ম্যাম ভিতরে না এই বোতামটা চেপে দিলে ম্যাম খুলবে না। ও ছেলে টিপচিপি দিয়েছে। ওই যে ছেলে, আমার ছেলে। ঠিক আছে। কোথায় বাড়ি? আমার বাড়ি স্যার চালসা। ও চালসা, সিনক্লিয়ার আছে তো ওখানে। চালসা সিঙ্গার আছে। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, গুড নাইট। যাও বাবা, আমি ফ্রেশ হয়ে আসি। চলো ফাইনালি গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, যাও বাবা যাও। শেয়ার শেয়ার